নেপাল আমাদের থেকে ঠিক কোন দিক দিয়ে এগিয়ে আছে সেটা আমি মেলাতে পারলাম না। নেপালের কোনো ইউনিভার্সিটি আমাদের থেকে এগিয়ে নেই। ওদের মূল বিজনেস হচ্ছে এগ্রিকালচার, সাথে রয়েছে এগ্রিকালচার রিলেটেড প্রসেসিং প্লান্ট। আমাদের রপ্তানি আয় ওদের থেকে 24 গুণ বেশি। যেখানে নেপাল $1 বিলিয়ন, সেখানে আমাদের রপ্তানি আয় 24 বিলিয়ন মার্কিন ডলার। অথচ গার্মেন্টস শ্রমিকদের বেতন আটকে রাখি আমরাই। নেপালের 1/4 মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। দেশটার কোনো সংঘবদ্ধ আর্মি আছে বলে জানা নেই। এরপরেও কালাপানি ইস্যুতে তারা ভারতের মতো একটা সুপার পাওয়ারের সাথে যেভাবে আঙুল নাচিয়ে কথা বলল, যেভাবে হুঁশিয়ার করে দিল, সেটা রীতিমতো বাহবা পাওয়ার যোগ্য। অথচ সীমান্তে নিয়মিত মার খাই আমরা। ফেলানির লাশ ঝুলে থাকে কাঁটা তারে। তাজ্জব হয়ে দেখছি করোনা নিয়ন্ত্রণেও নেপালের সাফল্য আমাদের থেকে বহুগুণ বেশি। ভিন্ন প্রসঙ্গে আসি। আমার ইউনিভার্সিটি লাইফে আমি একবার একটা প্রশ্নের মুখে পড়েছিলাম। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি ইউনিভার্সিটি থেকে কি কি শিখেছ? হিসেব করে আমি যা যা বলেছিলাম তা হলো শাটল বাজানো, হল থেকে কাউকে উঠিয়ে দেওয়া, তাস পেটানো, দোকানে গিয়ে বাকি খাওয়ার অভ্যাস, এর ওর ওপর অবধারিতভাবে ক্রাশ খাওয়া, ইত্যাদি ইত্যাদি। আমার আইডল ছিল স্লোগান দেয়া বড় ভাই। আমার আইডল ছিল 2 দিন গোসল না করে হাতে ফেন্সিডিলের বোতল নিয়ে ঘোরা সিনিয়র। আমার প্রেমিকা ছিল একজনের কোলে বিরিয়ানি খেয়ে আরেকজনের কোলে উঠে বোরহানি খাওয়া মানুষ। আমি গুরু মেনেছি নেশায় বুঁদ হয়ে থাকা ভাবের গায়ককে। এর বাইরেও অনেক ভালো জিনিস আছে, তবে পাবলিক ভার্সিটির ছেলেমেয়েরা মূলত উপরের ব্যাপারগুলোর সাথে অবধারিতভাবেই পরিচিত। একটা দেশের 18 থেকে 25 বছরের ছেলেমেয়েগুলো যখন এই সবের মধ্যে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ে পার করে, তখন আপনি কোনোভাবেই আশা করতে পারেন না সেই ছেলেমেয়েগুলো পরিণত বয়সে এসে এক একজন স্টিফেন হকিং হয়ে যাবে। নিশ্চিত থাকুন, সেই ছেলেমেয়েগুলোর হাত ধরে দেশে কখনো ভালো কিছু আসবে না, কোনো রিসার্চ আসবে না, কোনো প্রজেক্ট কাজ করবে না। এরা হবে আপনার আমার মতো বিসিএস প্রত্যাশী। শতকরা 99.99% ছেলেমেয়েই সরকারি চাকরিকে ধ্যান জ্ঞান মনে করবে। অতি রোম্যান্টিসিজমে ভোগা এই জেনারেশন কারণে অকারণে প্রেয়সীর হাত ধরে রিকশায় ঘুরবে। আপনার আমার মতো লিটনের ফ্ল্যাটগামী মানুষের সংখ্যাও কম হবে না। হিরো, নিশান, মুক্তাদির, নোবেল এরা হবে এই জেনারেশনের আইডল। রায়হানের মতো ছেলেকে ধরার জন্য ফেসবুকে বিপ্লব হয়ে যাবে। অথচ রাস্তার পাশে থাকা পাগলিকে যে প্রেগনেন্ট করে দিল তার কোনো হদিশই থাকবে না। নিজের মতামত ফেসবুকে শেয়ার করায় হলের মধ্যে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়। পড়াশোনা করতে এসে সেরা মেধাটি লাশে পরিণত হয়। অথচ জেনারেশন মেতে আছে কোন সেলিব্রিটির ডিভোর্স হয়েছে আর কোন জনের হয়নি। করোনার ভ্যাকসিনের জন্য এখনো আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির দিকে। অথচ আমাদেরও একটা প্রাচ্যের অক্সফোর্ড আছে, যেটার বয়স প্রায় 100 বছর হতে চলেছে। আউটপুট কি হিসাব করে দেখেছেন? আফসোসের ব্যাপার হলো, হিমালয়ের দেশ নেপালের যতটুকু সাহস আছে, আমাদের মতো এরকম প্রাচ্যের অক্সফোর্ড আর প্রাচ্যের কেমব্রিজওয়ালা দেশের এতটুকুও সাহস নেই। অতএব শান্তির পতাকাই আমাদের শেষ ভরসা। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।